নির্বাচনের আগেও জনাব তারেক রহমান সাহেব অঙ্গীকার করে ক্ষমতায় যাওয়ার পরে এখন আপনি পিছলায় যাবেন, ছাই দিয়ে ধরতে হবে। এবং আমরা যদি ছাই দিয়ে ধরতে পারি, বিএনপি সরকারকে গণভোটের প্রতিটি অক্ষর অক্ষর বাস্তবায়ন করেই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করতে হবে, আর না হলে তাকে প্রস্থান করতে হবে। সে যেদিকে তার পূর্বসূরি গিয়েছে সেদিকেও যেতে পারে, অন্য কোনো দিকেও যেতে পারে, বাংলাদেশের সরকার পরিচালনা করতে পারবে না। নতুন যে সরকার এসেছে তারা জবাবদিহিতা চাচ্ছে না, জবাবদিহিতায় মানুষ থাকতে চায় না, তারা জবাবদিহিতা থেকে মুক্ত হতে চাচ্ছে। আমাদের বাকিদের দায়িত্ব হবে এই সরকারকে রাষ্ট্রের দায়িত্বশীল হিসেবে যে কোনো মূল্যে তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা, এবং সেটা আমরা করতে পারবো। আমাদের প্রথম অ্যাসিড টেস্ট হবে, যেভাবেই হোক আর যে কারণেই হোক তিনি হাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করতে বাধ্য হয়েছেন। তার অর্থ হলো তিনি গণভোটের প্রতি এবং হায়ের প্রতি নিজে তিনি কমিটমেন্ট ব্যক্ত করেছেন, অঙ্গীকার ব্যক্ত করেছেন। গণভোট বিষয়ে জাতির কাছে সরকারকে জবাবদিহিতায় বাধ্য করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ লেবার পার্টির ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ এবং সম্মানিত সুধী, পবিত্র রমাদানুল মুবারকের রোজার বিধানের মূল উদ্দেশ্য হলো জবাবদিহিতা। তাকওয়ার মানেই হলো জবাবদিহিতার ভয়। এই জবাবদিহিতা ব্যক্তির জীবনে যেমন প্রয়োজন, জাতীয় জীবনেও তার চেয়ে বেশি প্রয়োজন। তো আমরা এমন একটা সমাজ গড়তে চাই যেটা জবাবদিহিতামূলক সমাজ হয়, এবং সেই জবাবদিহিতাটা নিশ্চিত করতে পারলেই আমাদের কাঙ্ক্ষিত সমাজ আমরা করতে পারবো। আমাদের নিকট অতীতে আমরা আমাদের অসংখ্য আপনজনদেরকে হারিয়েছি। শহীদের রক্তে বাংলাদেশের মাটি বারবার সিঞ্চিত হয়েছে। এখন সেই শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশে একটি জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখতে চাই। এবং নির্বাচনের আগেও বিএনপি নেতা জনাব তারেক রহমান সাহেব যেভাবেই হোক আর যে কারণেই হোক তিনি হাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করতে বাধ্য হয়েছেন। তার অর্থ হলো তিনি গণভোটের প্রতি এবং হায়ের প্রতি নিজে তিনি কমিটমেন্ট ব্যক্ত করেছেন, অঙ্গীকার ব্যক্ত করেছেন। অঙ্গীকার করে ক্ষমতায় যাওয়ার পরে এখন আপনি পিছলায় যাবেন, ছাই দিয়ে ধরতে হবে। এবং আমরা যদি ছাই দিয়ে ধরতে পারি, বিএনপি সরকারকে গণভোটের প্রতিটি অক্ষর অক্ষর বাস্তবায়ন করেই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করতে হবে, আর না হলে তাকে প্রস্থান করতে হবে। সে যেদিকে তার পূর্বসূরি গিয়েছে সেদিকেও যেতে পারে, অন্য কোনো দিকেও যেতে পারে, বাংলাদেশের সরকার পরিচালনা করতে পারবে না। কাজে আসুন আমরা সেই ব্যাপারে ঐক্যবদ্ধ হই, সংঘবদ্ধ হই। শহীদদের রক্তের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। আর না হয় ১.৫ সহস্রাধিক শহীদ, ৩০ সহস্রাধিক যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের আমরা তাদের কাছে আমাদের দায় আমরা শোধ করতে পারবো না, ইতিহাসের দায় আমরা শোধ করতে পারবো না। আল্লাহ আমাদেরকে সেই জবাবদিহিতামূলক একটি সমাজ, রাষ্ট্র গড়ার তৌফিক দান করেন। সংগঠিত করার জন্য আবার হয়তো আমাদেরকে রাজপথে নামতে হবে, আবার আমাদেরকে রাজপথে রক্ত দিতে হবে। এবং এই বাংলাদেশের জুলাই বিপ্লবের যারা শাহাদত বরণ করেছে তাদের রক্তের বিনিময়ে আমরা যতদিন পর্যন্ত একটি নতুন বাংলাদেশ না পাবো, যে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, যে বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সেরকম একটি বাংলাদেশ যতদিন পর্যন্ত আমরা গড়তে না পারবো ততদিন পর্যন্ত আমাদেরকে ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। রাজপথে আমাদেরকে আবারও নামতে হবে। আমরা আশা করব যারা বর্তমান ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, বিভিন্ন আধিপত্যবাদী অপশক্তির সাথে তাদের পদলেহন বন্ধ করে তাদেরকে এই বাংলাদেশে আবার নতুন করে তাদেরকে চেপে বসার সুযোগ না দিয়ে জনগণের পালস বোঝার আপনারা চেষ্টা করেন, জনগণের যে চাহিদা সেটা বোঝার চেষ্টা করুন। আমরা আশা করব যে আপনারা জনগণের চেতনার বিরুদ্ধে গিয়ে নিজেদেরকে আবার অতীতের রাষ্ট্রশক্তিতে যারা অধিষ্ঠিত ছিল তাদের মধ্যে গণশত্রুতে পরিণত করবেন না। যদি আপনাদের শুভবুদ্ধি থাকে তাহলে আমরা আশা করব যে পবিত্র রমজানের এই মাসে আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা
জনগণের সেন্টিমেন্টকে বুঝুন, এদেশের যারা বিপ্লবী তাদের সেন্টিমেন্টকে বোঝার চেষ্টা করুন এবং নিজেদেরকে ভুল পথ থেকে আবারও আপনারা জনগণের কাতারে আপনারা সামিল হওয়ার চেষ্টা করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে এই পবিত্র রমজানের চেতনায় উজ্জীবিত হয়ে একটি নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমরা যেন সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে যেন আমরা কাজ করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। হাবিবুল্লাহ, শ্রমিকরা আল্লাহর বন্ধু। আল্লাহ রসুল বলেছেন, শ্রমিকদের ঘাম শুকানোর আগে তাদের পাওনা দিয়ে দাও। এই যে মৌলিক নীতি, ইসলামের নীতি, এই নীতির ভিত্তিতে আমরা আজকে বাংলাদেশ লেবার পার্টির এই ইফতার মাহফিল থেকে দাবি জানাতে চাই, যারা মালিক পক্ষ, এটা সরকারি হোক বেসরকারি হোক, এই মালিক পক্ষ যাতে এই মাহে রমজানে আল্লাহর বন্ধু যারা শ্রমিক তাদের বকেয়াগুলো আপনারা পূরণ করে দেবেন, আর তাদের বেতন এবং বোনাস, ঈদের বোনাস যথাসময়ে আপনারা পরিশোধ করে দেন। যদি না হয় তাহলে আমরা শ্রমিক সংগঠন যেগুলো আছি ঐক্যবদ্ধ হয়ে আপনাদের বিরুদ্ধে লড়াই করতে আমরা প্রস্তুত আছি। সম্মানিত ভাইরা, মাহে রমজান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা উপহার। রমজানের বাংলা অর্থ হচ্ছে দেওয়া, পুড়িয়ে দেওয়া। এই মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুন্দর শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে মাহে রমজান এমন একটা মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। শাহরুর রমজানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মাহে রমজান হচ্ছে এমন একটা মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য হেদায়েত নাজিল করেছেন। সম্মানিত ভাইরা, এই কুরআনে হাকিম নাজিল হয়েছে রমজান মাসে। এই কুরআনে হাকিম যেখানে লেগেছে তারাই অত্যন্ত মর্যাদাবান হয়েছে। যেমন কুরআন যে রাত্রে নাজিল হয়েছে সেটাকে লাইলাতুল কদর বলা হয়। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটা রাত যেটা হচ্ছে 84 বছর ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, এই রাতে ইবাদত করলে সেই রকম সওয়াব পাওয়া যায়। কারণ কি? এই কোরআন নাজিল হয়েছে বলেই। এই কোরআন কি? এই কোরআন হচ্ছে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য হেদায়েত হচ্ছে এটা। আর মুত্তাকি আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সম্মানিত ব্যক্তি হচ্ছে তারাই আল্লাহর কাছে যারা মুত্তাকি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা দোহানে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। মুত্তাকি হচ্ছে জান্নাতের অধিবাসী, যেখানে ঝর্ণা দ্বারা প্রবাহিত। তাহলে মুত্তাকি হতে হবে। এই জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানে রোজা ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন মানুষদেরকে তাকওয়াবান করার জন্যে। আমরা শ্রমিক, আমরা মালিক, যারাই হই না কেন, আমরা যদি সত্যিকার অর্থে রোজার শিক্ষা গ্রহণ করি তাহলে আমরা আল্লাহর বন্ধু হব, আল্লাহর কাছে সম্মানিত হব এবং আখিরাতে জান্নাতে যাব। আমরা এই চেষ্টাই করতে থাকি।